আমার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ আমি ফাতেমার ঘরে এসে বিদায় নিতে যাওয়ার সময় সবার লাস্টে আমার সঙ্গে দেখা করতেন, কিন্তু যখন সফর থেকে ফিরে আসতেন কারো সঙ্গে দেখা করার আগে আমি ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন। নবীজি ফাতেমাকে কি পরিমাণ ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিস থেকে উঠে ফাতেমার ঘরে ঢুকলেন। ফাতেমার ঘরে কিছুক্ষণ অবস্থান করে নবীজি আবার সাহাবীদের কাছে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে। নবীজি কোনো কথা বলছেন না, মন বেজার হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম ভয়ে কিছু বলেন না। আমার নবীজি একটু পরে আবার উঠে ফাতেমার ঘরে গেলেন। কিছুক্ষণ পরে ফাতেমার ঘর থেকে আবার বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম দেখেন এখন নবীজি আনন্দ, চেহারা প্রফুল্ল, আগের মতো ঝলমল করতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার ফাতেমার ঘর থেকে বের হলেন চেহারা মলিন, দ্বিতীয়বার ফাতেমার ঘর থেকে বের হলেন চেহারা আনন্দময়, দুইবার দুই রকম কেন? আমার নবীজি বলেন, দুনিয়ার পুরুষরা ভালো করে শোনো। আমার নবীজি বলেন, ও সাহাবীরা তোমরা সবাই তো জানো ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা কষ্ট পাইলে আমি বিশ্ব নবী কষ্ট পাই, ফাতেমা সুখী হলে আমি সুখী হয়ে যাই। নবীজির ইন্তেকালের আগে আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। ইন্তেকালের আগে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সময় আপনার দরবারে আসি, আজকে একজন নতুন মেহমান আপনার কাছে আসার অনুমতি চাই, আসবে কি? আমার নবীজির বুঝতে বাকি নাই, নতুন মেহমান আর কেউ না, মালাকুল মাউত আজরাইল। নবীজি বললেন, জিবরাইল তাকে আসতে দাও। হযরত আজরাইলকে দেখা মাত্র ফাতেমা জোরে কান্না শুরু করে দেয়। ফাতেমার বুঝতে বাকি নাই, বাবার জীবন শেষ, আর বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আব্বাজি চলে যাবে। ফাতেমা ওজোর দ্বারা বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। হযরত আয়েশা বলেন, আমরা সবাই ফাতেমাকে বুঝাইলাম, ফাতেমা কারো বুঝে না, শুধু কাঁদতেছেই কাঁদতেছে। আমার নবীজি যখন ফাতেমার এই করুণ অবস্থা দেখলেন, নবীজি ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা রে তুই আমার কাছে আয়, ইশারা দিলেন। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা বলে, ফাতেমা রে নবী কি বললো আর তুই কান্না বন্ধ করে দিলি? হযরত ফাতেমা বলেন, আম্মাজি আমার আব্বা আমার কানে কানে বলেছে, ফাতেমা রে মা তুই কান্না করিস না, তোমার কান্না আমার সহ্য হয় না, অন্তরে আমার ব্যথা লাগে, আমি চলে যাব, এতে কান্নার কিছুই নাই। ফাতেমা তোর একটা সুসংবাদ দিয়ে যাই, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কতটা মহব্বত করতেন ফাতেমাকে। তো সাহাবীরা যখন বললেন প্রথমবার মন খারাপ, দ্বিতীয়বার মন ভালো, ব্যাপারটা কি? নবীজি বললেন, সাহাবীরা প্রথমবার গেলাম, গিয়ে দেখি ফাতেমা একদিকে আলী আরেক দিকে, ঘরের এক কোণে ফাতেমা আর এক কোণে আলী, দুইজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। আমি পরিবেশটা বেশি ভালো না দেখে, মন ভালো না, বের হয়ে আসছি, কিন্তু এখানে এসেও তো শান্তি পাচ্ছিলাম না। হারি আমার মেয়েটার মন খারাপ, এক্ষুনি আবার যাইতে হবে। দ্বিতীয়বার গেলাম, গিয়ে ফাতেমার হাত ধরলাম আর আলীর আরেক হাত ধরলাম, দুইজনের হাত মিলিয়ে দিলাম। আলীকে বললাম, আলী রে আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা, তারে তুমি কষ্ট দিও না। আর ফাতেমাকে বললাম, ফাতেমা গো আলী তোমার স্বামী, স্বামীর মনে কষ্ট দিও না। দুইজনকে মিলাই দিলাম, দুইজনে হাসলেন, দুইজনের মাঝখানে আমি শুইলাম কিছুক্ষণ, উঠে আসলাম। তারার মন ভালো, ফাতেমার মন খুশি, আমার বিশ্ব নবীর মন খুশি হয়ে যায়। মেয়েদেরকে পছন্দ করবে। নবীজি বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর যার যদি দুইটা হয়, দুইটা জান্নাত, তিনটা মেয়ে হয় তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। দুই মেয়ে আছে কার? দুই মেয়ে হাতটা। হ্যাঁ, আমার সাথে মিল আছে না নাই? আপনারা আমরা এক দলের, আমারও দুই মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। মন কি বেজার না খুশি? সুসংবাদ দিচ্ছি, শুনেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যেই বাবার দুইটা মেয়ে থাকবে, মেয়ে দুইটার সুন্দর নাম রাখবে, মেয়ে দুইটার সুন্দর নাম রেখে মেয়েদেরকে আদব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, লালন পালন করে দুইটা মেয়েকে যদি দুইটা পাত্রের হাতে বিয়ে দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন এই দুইটা মেয়েকে সুন্দর করে লালন পালন করে বিয়ে দেওয়ার কারণে আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই দুই মেয়ের বাবা আর আমি বিশ্ব নবী জান্নাতে এত কাছে থাকবো আমার দুইটা আঙ্গুল যত কাছে। খুশি না বেজার? এই মেয়ের বাবারা, এখন আর মনে কোনো কষ্ট আছে? বিশ্বাস করুন, আমার মেয়েরা জন্মের পর থেকে আমি চতুর্দিক থেকে বরকত 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 পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। ইয়া আল্লাহ, আপনার দরবারে হাজারো শুকর, হাজারো শুকর। বলেন আল্লাহুম্মা লাকাল হামদু, কয় না কা? বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আবার বলেন আলহামদুলিল্লাহ। জাহিলি যুগে মেয়ে সন্তান, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দিত। আজ বাংলাদেশের জমিনে তথাকথিত একদল নারীবাদী সংগঠক বের হয়েছে, আছে না নাই? এরা কয় নারীদেরকে ইসলাম ঠকাইছে, ইসলাম নারীদের সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে, সুতরাং আমরা রাজপথে আন্দোলন করব, আমরা নারীরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন চলবো, তাদের মতো আমরাও সব কিছু ব্যবহার করব, আমরা নারীদের স্বাধীনতা চাই, আমরা নারীদের পক্ষে স্লোগান দেই, আমরা নারীদের অধিকার চাই। লম্বা লম্বা স্লোগান আর লম্বা লম্বা বক্তব্য দেওয়ার পরে হঠাৎ একদিন দেখি বড় পত্রিকায় প্রথম পাতায় হেডলাইনে লেখা, মিরপুরে নারীবাদী সংগঠনের কেন্দ্রীয় নেত্রীর বাসায় 4-6 বছর না 8 বছরের একটা কাজের মেয়েকে খুন্তি গরম করে পিঠে ছাকা দিয়া ঢাকা মেডিকেল কলেজে পাঠাইছে। বুঝছেন না আপনার এতক্ষণ আমি কি কইছি? মানে এতক্ষণ তো বড় বড় লেকচার দিছে, এখন যেই নেত্রী নারীদের অধিকার নিশ্চিত করবে তার বাসায় একটা কাজের মেয়েও নিরাপদ না, তাকে গরম খুন্তি দিয়ে ছাকা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠাইছে। আমি বললাম এরা দিবে নারীদের অধিকার? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নারীদের কাছে তার বউর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইসলামের নবী বলেন আমি আমার পরিবারের কাছে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ বলে। ইসলাম নারীকে জিরো থেকে হিরো বানাইছে। দাহিয়া কালবি, একজন বনি কালব গোত্রের বড় নেতা, তিনি যখন মুসলমান হন তখনকার সময়ের একটা ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবেন, আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে বনি কালব গোত্রের একজন সর্দার আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, নেতাজি আসছে ইসলাম গ্রহণ করবেন। বিশ্বনবী অপেক্ষা করতেছেন, হঠাৎ করে দাহিয়াতুল কালবি আসছেন, বনু কালব গোত্রের নেতা দাহিয়াত যখন আসলেন, নবীজি নেতার সম্মানী ব্যক্তির সম্মানী নিজের গায়ে একটা লাল চাদর ছিল, ইয়ামানি চাদর, খুব প্রিয় চাদর, একজনে হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির সম্মানী নিজের গায়ের চাদরটা তাকে বসার জন্য বিছিয়ে দেন। নবীজি সম্মানী মানুষকে সম্মান করতেন, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। তো দাহিয়াতুল কালবি যখন আসলেন, এসে দেখলেন নবীজির গায়ের চাদর নিচে বিছানো আমার জন্য। দাহিয়াতুল কালবি চাদরটা আস্তে করে হাতে নিয়ে গুটিয়ে নিলেন, মুখে চুম্বন করলেন, বুকে লাগালেন, মুখে মাখলেন, সসম্মানে নবীজির কাছে ফিরিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়ার এত বড় স্পর্ধা নাই বিশ্ব নবীর চাদরে বসবো। আরো অনেককে বিছাইছেন, সবাই একটা কথা বলছেন, হুজুর আমরা এই চাদরে বসতে পারবো না। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে যেমন সম্মান দেখাইছেন আল্লাহ যেন এর চেয়ে বেশি সম্মান আপনাকে দিয়ে দেন। এই পয়েন্টটা মনে রাখো যে নবীজির চাদরে কেউই বসে নাই, বিছাইছে অনেকের জন্য, কিন্তু
কেউ বসতে পারে না, তবে একজন মাত্র নবীর চাদরে বসার সাহস পাইছে, সেও কে এটাও বলল। দাহিয়াতুল কালবি আসলেন, বিশ্ব নবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি বসে বসে চোখের পানি ছেড়ে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবীজি বলেন, দাহিয়া রে, আমি তো তোমার উপর জোর জবরদস্তি করি নাই, তুমি কান্না করতেছো কেন? তুমি ইসলাম গ্রহণ করার কারণে কি ভুল করছো মনে হচ্ছে তোমার কাছে? এবার দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমি ইসলাম গ্রহণ করার জন্য কাঁদি নাই, তবে কেন কাঁদছ? হযরতে দাহিয়া বলেন, হুজুর, ইসলাম তো গ্রহণ করেছি ঠিক আছে, কিন্তু আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে কি? আমার নবীজি বলেন, তিনটা কাজ পিছনের সব গুনাহকে ডিলিট করে দেয়। মুসলমান কয়টা কাজ করলে জীবনের সব গুনাহ মুছে যায়? মনে রাখবেন, ওয়াজ মনে রাখবেন, খালি শুনেন না। এক নম্বর, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি ইসলাম গ্রহণ করে 80 বছরের কট্টর কাফের হয়, সারা জীবনের মূর্তি পূজার গুনাহ, পাথরের গুনাহ, সব গুনাহ ইসলাম গ্রহণ করার কারণে মাফ করে দেন কে? এক। দুই নম্বর, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য দেশ ছেড়ে অন্যত্র যায়, ইসলাম আর দ্বীন রক্ষা করার জন্য হিজরত করলে হিজরতের মাধ্যমে পিছনের সব গুনাহ মাফ করে দেন কে? তিন নম্বর, আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি আল্লাহকে রাজির জন্য হজ আদায় করে, হজের মাধ্যমে পিছনের সব গুনাহ মাফ করে দেন কে? তাহলে কয়টা জিনিস পিছনের গুনাহ মাফ করে দেন? সব সব তিনটা। মনে থাকবে? তবে হজটা করতে হবে কার জন্য? আল্লাহর। সুপ্রিয় ভাইরা, নবীজি বললেন, ও দাহিয়া, তুমি কান্না করবে না, তোমার পিছনের সব গুনাহ তো আল্লাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথে মাফ করে দিয়েছে। এবার দাহিয়া বললেন, হুজুর, এটা আমি জানি, কিন্তু আমার জীবনে মারাত্মক এমন কিছু গুনাহ আছে, আমি ওইগুলা নিয়ে বড় শঙ্কিত, আল্লাহ কি এই গুনাহগুলো আমার মাফ করবেনি? নবীজি বললেন, তোমার জীবনে এমন বড় কি গুনাহ আছে যেগুলা নিয়ে তুমি কান্না করছো? এবার দাহিয়া বললেন, সদ্য কিছুদিন আগে আমি মারাত্মক একটা পাপ করছি, অপরাধ করছি। এবার দাহিয়া বলা শুরু করলেন, হুজুর, আপনি তো আরবের প্রথা জানেন, আরবের কুসংস্কার জানেন। আরবের মানুষগুলো কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দিত। যে ঘরে কন্যা সন্তান হতো, এই বাবারে মানুষ ভৎসনা করত। বাবাও মনে করত কন্যা সন্তান হওয়া মানে আমার জীবনের সামাজিক ভাবে হেয় হইছে। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তাদেরকে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, তারা এত কষ্ট পাইতো, এত লজ্জা পাইতো, সামাজিক লজ্জার ভয়ে বলতো যে মাটি কেন ফাটে না, আমি যেন ভিতরে চলে যাই। তাও ভালো ছিল এই কন্যা সন্তানের খবর পাওয়ার চেয়ে। নাউজুবিল্লাহ বলেন। কতটা মহিলা এবং কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, আমি একবার সফরে যাব, দূরের কয়েক মাসের রাস্তা। হুজুর, আমার স্ত্রী প্রেগন্যান্ট। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, আমি আসতে তো দেরি হবে, ব্যবসায়ী কাজে যাচ্ছি, যদি আমি আসার আগে আগে ভূমিষ্ঠ হয়ে যায়, ছেলে হলে লালন পালন করবি, আর মেয়ে হলে আমাকে দেখার আগে আগে জীবন্ত কবর দিয়ে দিবি। হুজুর, আমি ব্যবসায় চলে গেলাম, আমার স্ত্রী কিছুদিনের পরেই গর্ভপাত করলো, ফুটফুটে একটা মেয়ে সন্তান হলো। মার মন নিজের হাতে নিজ সন্তানকে জীবিত কবর দিতে কে চায়? কে চায়? হুজুর, আমার ওই স্ত্রী, আমার ওই ওয়াইফ সন্তানটার সুন্দর চেহারা দেখে মায়া লেগে যায়, মারতে পারে নাই। যা হবার হবে, তোর বাবারে যেমনে বুঝ দেবার বুঝ দেবা, আপাতত তোকে মারবো না, আমি পারবো না। আমার স্ত্রী আমার মেয়ে সন্তানটাকে লালন পালন করতে থাকে। একটু একটু করে বড় হতে হতে তার জবান ফুটে যায়, আমার ব্যবসার কাছ থেকে আসতে দেরি হয়ে যায়। এর মধ্যে সে মা ডাক বাপ ডাক কথাবার্তা বলে ফেলে, এগুলা সে শিখে ফেলে। হুজুর, আমি দীর্ঘদিন পরে ব্যবসার থেকে ফিরে আসলাম বাড়িতে। বাড়ির সীমানায় ঢোকার সাথে সাথে দেখলাম ফুটফুটে একটা সন্তান, মেয়ে সন্তান, দৌড়াইয়া বাড়ি থেকে আমাকে পাজা করে এসে ধরে বলে, আব্বু, আব্বু, ও আব্বু, এতদিন পরে তুমি আসছো। হুজুর, আমি মনে মনে বুঝতে পারলাম মেয়েটার কারণে আমার
তার মানে আমার বউ, আমার ওয়াইফ মেয়েটাকে মারে নাই, বাঁচিয়ে রেখেছে। মুখে হাসি দিয়া কুলে নিলাম ঠিক, কিন্তু ভিতরে জ্বালা। কেন তাকে মারে নাই, কেন তাকে মারে নাই? আমি তাকে নিয়ে ঘরে গেলাম, কিছুদিন পরিকল্পনা করতেছি মেয়েটাকে কেমনে মারা যায়। এর ভিতরে মেয়েটা আমাকে এতবার গলা জড়িয়ে ধরেছে, রাত হলে হুজুর আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে আব্বু আব্বু বলে ডাকে। কিন্তু সে যতই আমাকে আব্বু ডাকে আর আমার প্রতি মোহব্বত লাগানোর চেষ্টা করে, ততই আমার আরবের ওই প্রথা অনুযায়ী তাকে মারার পরিকল্পনা ভিতরে ভিতরে আমি সাজাইতে থাকি। হঠাৎ একদিন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, মেয়েটাকে সাজিয়ে দাও, ভালো জামা পরিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি কোথাও ঘুরে আসি, বেরিয়ে আসি। এবার আমার স্ত্রী মনে করেছে বাবার মন মনে এতদিনে মেয়ের প্রতি ধরেছে, এই জন্য আমার ওয়াইফ ইচ্ছা মতে সাজিয়ে ভালো জামা পরিয়ে আমার হাতে উঠে দিয়া বিদায় দেয়। কিন্তু আমার স্ত্রী জানে না এই বিদায় শেষ বিদায়, আর কোনোদিন তার মেয়েকে সে ফিরে পাবে না। হুজুর আমি আমার মেয়েটাকে নিয়ে দূর মরুভূমি অঞ্চলে, নীরব অঞ্চলে, নিস্তব্ধ এলাকায় চলে যাই। ওখানে যাওয়ার পরে আমি মাটি আর বালি সরাইতে থাকি, গর্ত করতে থাকি। আমার মেয়েটা আমাকে ধরে বলে, বাবা আপনার যদি গর্ত করার প্রয়োজন হতো তবে কেন আপনার গোলামদেরকে আনলেন না, নিজে কেন এইভাবে কষ্ট করে গর্ত করছেন? হুজুর গো, আমার জামার মধ্যে, শরীরের মধ্যে বালিগুলো সিটে আইসা লাগতে থাকে, মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে। কিন্তু একটা বারের জন্য মেয়ের প্রতি আমার কোনো দয়া হয় না, মায়া হয় না। আরবের কুপ্রথা এমন ভাবে আমার ভিতরে বদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে যখন গর্ত বেশি করতে থাকি, মেয়ে আমার জিজ্ঞেস করে, বাবা এই গর্ত কিসের জন্য? আমি কোনো জবাব দেই না। আস্তে আস্তে যখন আরো বেশি গর্ত হয়ে যায়, আমার মেয়ে ধীরে ধীরে বুঝে ফেলে এখানে মনে হয় বাবা আমাকে কবর দিবে, জীবিত কবর। হুজুর কবর দেওয়া, গর্ত করা যখন শেষ হয়ে যায়, জোর করে মেয়েটাকে আমি গর্তে ছাড়িয়ে দিই। আমার মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আমাকে ছেড়ে দেন, যেদিকে দু চোখ যাবে ওই দিকে যাব, কোনদিন আপনার বাড়িতে ফিরে আসব। হুজুর আমি আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করি, কোমর পর্যন্ত মাটি দেওয়া হয়। ধীরে ধীরে মাটি দিতে দিতে যখন শুধুমাত্র মুখটা বাকি থাকে, মেয়েটা আমাকে হাত দিয়ে ইশারা করে বলে, ও আব্বা, আর কোনোদিন আব্বা বলে পরিচয় দেব না, আপনি যে আমার বাবা এই পরিচয় আমি জীবনের জন্য মুছে ফেললাম, আমি নিরুদ্দেশ্য হয়ে যাব, আমাকে শুধু বাঁচতে দেন। ও বাবা, মেয়ে হিসাবে এইটুকু আবদার, আমার জীবনটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন। তারপরে হুজুর আমি আমার মেয়ের প্রতি সামান্য দরদ লাগে না, মায়া লাগে না, দয়া লাগে না, মোহব্বত লাগে না। হুজুর শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে জীবনের তরে বাবা ডাক ভুলাইয়া দিছি। হযরত দাহিয়াতুল কলবি ঘটনা বলছিলেন, চোখ দিয়ে পানি ছাড়ে, নবীজিও কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। তখন আল্লাহর নবী ভাবছিলেন, হারি মেয়ে জাতিকে কতটা হিংস্র হলে মেয়ে জাতিকে এমন জীবিত কবর দেওয়া যায়। নবীজি তখন থেকে ঘোষণা করতে শুরু করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার পুরুষেরা জেনে রাখবা, তোমাদের জান্নাত যত বড়ই হও না কেন, তোমাদের প্রত্যেকের জান্নাত মার পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছে। এজন্য মেয়ে হলো আল্লাহর রহমত। ইসলাম মেয়েদেরকে যতটা মর্যাদা সম্মান দিয়েছে, জিরো থেকে হিরো বানাইছে, জিরো থেকে হিরো বানাইছে। এজন্য সাবধান, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, মেয়ে সন্তানের প্রতি বুড়ো কুচকাবেন না, মেয়ে সন্তান হলে নারাজ হবেন না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবেন, আল্লাহ আপনি রাজি হয়ে আমাকে মেয়ে দিয়েছেন, আল্লাহ এতে আমাকে বরকত দেন। সকলে বলেন আমিন। তাহলে আমি এইটুকু বোঝানোর চেষ্টা করলাম, ছেলে দান করেন কে? মেয়ে দান করেন কে? আল্লাহ। দুটাই আল্লাহ পাক দান করেন। এই ছেলে মেয়ে হওয়ার পরে মানুষের নৈতিক দায়িত্ব, বাবাদের নৈতিক দায় হলো ছেলে মেয়েদেরকে মানুষ করা, দিন শিক্ষা দেওয়া। সর্বপ্রথম সন্তান হওয়ার পরে প্রথম কাজ হলো ডান কানে আযান আর বাম কানে আমত। কথা বলে ঠিক কিনা?
সন্তান হওয়ার পরে প্রথম কাজ কি? বাম কানে ইকামত। ইমাম সাহেব লাগে, দৌড়ায় ইমাম সাহেবের কাছে যায়, হুজুর বাচ্চা হইছে, আজান দেন। কেন? আপনি মুসলমান, আপনি আজান জানেন না? আপনি মুসলমান, আপনি ইকামত দিতে জানেন না? এটা কেমন কথা? মেয়ে হোক ছেলে হোক, সন্তান হওয়ার পরে যেখানেই সন্তান হবে, এটা আপনার হসপিটালে হোক, ক্লিনিকে হোক, অপারেশন থিয়েটারে হোক, আর বাড়িতে হোক, সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? বেঈমান কাফেররা চেষ্টা করবে অপ্রয়োজনীয় সিজার করিয়ে সন্তানকে হসপিটালের অপারেশন থিয়েটারে ডেলিভারি করাবে, যাতে আজান ইকামত শুনতে না পারে। আর যাদের আজান ইকামত হয় না, বড় হলে আল্লাহ না করুক শয়তান আর নাস্তিকদের প্রবঞ্চনায় পড়ে এরাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের সন্তান একটাও যেন আল্লাহু আকবারের ধ্বনি মিস না করে। আজান দিবেন মাস্ট বি, ডান কানে আজান বাম কানে ইকামত, এক নম্বর কাজ। এরপরে এই সন্তানকে মিষ্টি মুখ করাবেন, কারো দিয়ে মিষ্টি, তাহনিয়া বলে এটাকে। কোনো আলেম কোনো বুজুর্গ দিয়ে একটু খেজুর বা একটু কিছু দিয়ে হুজুরের মুখে নিয়ে এরপরে তার মুখে দিবেন। এরপরে সপ্তম দিনে সন্তানের মাথা চুল ফেলে দিবেন, সেই চুল পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করবেন। এরপরে সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। কি নাম? বল্টু, জন্টু, জারো। জারো মিয়ার নাম আছে কিন্তু বাংলাদেশ। মানুষ কত মেন্টাল হইলে, পাগল হইলে যে কাজ করে। জারো মিয়া নাম রাখছে। নাম কি রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। প্রিয় নাম রাখবেন, নবীদের নামের সঙ্গে মিলায়া রাখবেন, সাহাবীদের নামে অর্থবোধক নাম রাখবেন। বেহুদা ফাইজলামি নাম রাখবেন না। নামের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। কেউ নাম যদি রাখেন মারিদ, মারিজ মানে অসুস্থ, এর জিন্দেগি তো অসুস্থতা ভালো হইতো না। কথা কন। এই জন্য নাম রাখবেন সুন্দর। এরপরে আকিকা করবেন। ছেলে হলে দুটি খাসি, মেয়ে হলে একটা। যদি না পারেন তাহলে একটা দিয়ে খাসি করে মানুষকে খাওয়াই দিবেন, শুকরান না। আবার টেবিল বসায়েন না। টেবিল বুঝেননি? আকিকা করবে খুশি হইয়া, মানুষ খাওয়াইবো শুকরান, এখানে আবার টেবিল বসাইছে। আবার দারোয়ানও একজন আছে, লেখক, লেখ কে কত টাকা দিস। ভিক্ষা রে ভিক্ষা। মানুষের সামাজিক প্রথা এমন এক জঘন্য পর্যায়ে পড়ছে। এই মিয়া, তোমাকে কে বলছে টেবিল বসানোর জন্য? তুমি যদি কারো বাড়িতে যাও, পারলে হাদিয়া দিবা, না পারলে দিবা না। মন চাইলে যাবে, মন চাইলে যাবে না। কিন্তু টেবিল বসানোর মাধ্যমে বড় লোকরা দাওয়াত পায়। ছোট লোক যারা গরিব, যারা চাস্তো ভাই আছে, অসহায়, সে মনে করে টেবিলের নাম লেখে, নাম তো পড়বে, কে কত টাকা দিছে, আমার নামই নাই, তাহলে বলবে শুধু শুধু খেয়ে গেছে, আমি লজ্জায় যাবই না। এই আপনি আপনার হকদারকে নষ্ট করলেন। আপনি কি টাকা উঠানোর জন্য, ব্যবসা করার জন্য এটা দিচ্ছেন? আজ বিয়ে নিয়ে ব্যবসা, আকিকা নিয়ে ব্যবসা। বিয়ে হইলেও টেবিল আছে, আকিকা হইলেও টেবিল আছে। ও মুসলমান, সত্যিকার মুসলমান আজকে যারা ওয়াজ শুনছেন, খোদার কসম আপনার যদি লসও হয়, কারো টাকার আশা করবেন না। বলেন যে আমরা কোনোদিন টেবিল বসাবো। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আকিকা, কোনো জায়গায় টেবিল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? করতে পারবেন? ঠিক ঠিক তো কইছেন, ঠিকই। এই সময় কইব বোর কথায় তো হুজুর দেওয়া লাগছে, সমাজের কথায় দেওয়া লাগছে, স্বাস্থ্য ভাই কইছে, এখন হেরা কয় টেবিল না হইলে কেমনে হয়। মগার ওয়াজ শুনেন, কচুর ওয়াজ শুনেন, একটা আমলও করে না মানুষ, শুধু শুধু খালি ওয়াজ শুনে। কোন জিন্দেগিতে আমার বিয়ার মধ্যে টেবিল বসাবো না? বলেন, সাহস থাকলে বলেন, বুকে হাত দিয়ে। কেউ বলতে পারবেন? পারবেন? কে কে পারবেন? হাত তুলেন। ভিক্ষা করতে নামছেন মানুষকে লজ্জা দেওয়ার জন্য? কিসের টেবিল আর কিসের খাতা? সব বন্ধ করেন এগুলা। এগুলা মানুষের বৈষম্য তৈরি করে, গরিব ধনীর মধ্যে বিভাজন তৈরি করে, শরম আর লজ্জায় করে মানুষ হয় যায় না। আর না হইলে কর্জ কইরা না 500 টাকা দেয়, দেওয়া তো লাগবে। অথচ এই সময়ে তার 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বুঝা চাপায়া দিছে। শুকরিয়া তানা কিকা করবেন আর ভিক্ষা টেবিল বসায় দেয়। গায়ে হলুদ, হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলাতে আমরা মত্ত। একসাথে নারী পুরুষের টেবিলে খাওয়াইতেছে, দুমছে। কোথায় পর্দা? হাজি গাজি সব সমান। এই সমস্ত বিয়েতে বরকত নাই। এই বিয়ের পরে স্বামী স্ত্রীর পরে বাইজিদ মুস্তামি বাইরে বই আশা করা আমি হুজুর দোয়া করেন আমার যেন বড় আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হইব কেমনে? বেপর্দার থেকে শুরু হয়েছে তার জীবন।
হ্যাঁ, মেয়েদেরকে খাওয়াইতে নিষেধ নাই, আলাদা পর্দার সাথে ব্যবস্থা করেন, মেয়েরা আলাদা, সেখানে তারা খাবে। গায়ে হলুদ শুধু মেয়েরা মজা করলে করুক, কিন্তু সেখানেও অশালীন নেই। আরেকজনে কেন আমার গায়ে হলুদ মাখায় দিতে হবে? কথা কয় না কা? এই ছেলেরা যারা বিয়া করবি, পিড়ায় হুতায় এলাম, শর্ত লাগাই দিবে আমার বয়স হইলো কেউ টাচ করবে না, আরে তুই পুরুষ হই না বেটা, দেখ তোর বউরে আরেকজনে কেন টাচ করে বসাইতে হবে? সে মহিলা হোক, তার শক্তি নাই, সে গোসল করতে পারে না, তোর বউরে কেন হাজার পুরুষে ছবি তুললে মজা নিবে? শর্ত দিয়ে দিবা আমার বউরে যেন পর পুরুষে না দেখে, কোন গায়ে হলুদ চলবে না। কথা কান ঠিক না? আর কিছু বিলাই মার্কা পুরুষও আছে, বাবিরা ডলা খাইতে মজা লাগে, বাবিরা হেতির গোসল করায় দেয়, মজা করে। এই মহিলারা যেমন খন্নাস, পুরুষগুলো হলো কাপুরুষ, হিজড়া। এগুলা কথা কান ঠিক না? এগুলো বন্ধ করেন, এগুলো সামাজিক কুসংস্কার, এগুলাতে সব বরকত দূর হয়ে যায়। সপ্তম দিনে আকিকা করবেন, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। আল্লিমু আওলাদাকুম, আল্লাহ রাসূল বলছে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। দেখেন না, একটা ছেলেকে হাফেজ বানাইতে পারেন, তাইলে ছক্কা মেরে দিতে পারেন। আপনার 4টা ছেলে, সমস্যা নাই না, কোনো সমস্যা, নো প্রবলেম। একটারে ডাক্তার বানান, একটারে ইঞ্জিনিয়ার বানান, একটারে ব্যারিস্টার বানান, একটারে এই বানান, 4টারে দিয়ে দুনিয়া কামাই করেন, আর একটারে দিয়ে আখেরাত কামাই করেন। কথা বুঝেন না আপনারা? একটারে রাখেন না আখেরাত কামাই করার জন্য, একটাকে অন্তত পক্ষে রাখেন। আমি তো বলবো 4টাকেই দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিবেন 4 জনকেই। সব সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সব সন্তানদেরকে ইসলামের মৌলিক কথাগুলো শিখাইতে হবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজে বলি, যতগুলো নুরানি মাদ্রাসা আছে, ছেলে হোক মেয়ে হোক, কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় সন্তানকে পড়ান, তাতে করে ইসলামের মৌলিক সব সে শিখতে পারবে। শুদ্ধ কোরআন তেলাওয়াত, নামাজ, ইস্তেঞ্জা, ওযু, গুল, খানা, পর্দা, দিনদারি, ফরজ গোসল, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযুর ফরজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, সব ইসলামের মৌলিক বিধানগুলো 3 বছরে শিখবে। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত ডাক্তার বানানো আপত্তি নাই, ব্যারিস্টার বানানো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই, তবে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে যেখানে মনে চায় সেখানে পড়ান। কথা ঠিক কি? আর না হইলে ঠিক ঠিক তো কইতাছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে গদার জন্য রেডি থাকে। এই সন্তানে আল্লাহর কাছে নালিশ দিবে তো। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সন্তানদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সন্তান হিসেবে জাহান্নাম যাচ্ছি, মা বাবা এখানে দোষী আছে। আমার মা আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, বাবাও দেয় নাই, মা কোনোদিন নামাজের কথা বলে নাই, মা কোনোদিন ইসলাম শিক্ষা দেয় নাই, মা বড় ডাক্তার, বাবা বড় ডাক্তার বানাইছে ঠিকই, দিন শিক্ষা দেয় নাই, জাহান্নাম থেকে বাঁচবো কেমনে এটা শিখাই নাই। যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, ওই মা বাবাকে জাহান্নামের কাছে রাখেন, তাদের বুকের উপর পা দিয়ে, তারপরে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, সাথে সাথে নামাজের অর্ডার করবেন, এই নামাজ পড়, কোনো আদর নাই, কোনো সোহাগ নাই। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায় তাহলে নামাজ না পড়লে পিটানি লাগান, বলেছেন রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে ভার্সিটি দি পড়ে মেয়ে, তো জিগায় হাজী সাহেব আপনার মেয়ে রোজা রাখছেনি, নামাজ পড়েনি? হুজুর বাচ্চা মানুষ তো রাখবো না পড়ে, এখন আমি না করছি রোজা রাখতে, শরীর ভেঙে যাবে। পরে কোথায়? বয়স 25, কই বাচ্চা মানুষ, আদর করছে। হ্যাঁ, সন্তানের জন্য মায়া লাগে না? যেদিন গদা খাইবা সন্তানের কারণে এই সময় বুঝবা। যখন সন্তান বালেগ হয়ে যাবে,
যখন সন্তান বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তারপর থেকে তার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। আপনার বাবার এখতিয়ার নাই তার ফরজকে বাদ দেওয়ার, কথা বলে ঠিক কিনা? অর্ডার করেন, নামাজ পড়তেই হবে তোমাকে। তোমার লেখাপড়াও বুঝি না, ভার্সিটিও বুঝি না, কিচ্ছু বুঝি নাই, আল্লাহর হুকুমের উপরে কোনো কিছু নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করা যাবে। সুতরাং এই সমস্ত অজুহাত দিবেন, আপনার হাত ধরে ধরে নামাজে নিয়ে আসেন ছেলেকে, শিক্ষা দেন। হযরত হাসান, হযরত হুসাইন দুইজন নবীজির নামাজের দুই পাশে বসে থাকতেন, ঘাড়ে উঠতেন, পিঠে উঠতেন। খুব মজার কথা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হাসান হুসাইন দুইজনে কয়, না না, সব ছেলেদের ঘোড়া আছে, বাহন আছে, গাধা আছে, আমরার কিচ্ছুই নেই। না না গো, একটা বাহন দেন, একটা সোয়ারি দেন, একটা ঘোড়া অথবা গাধা দেন। নাই নাই নাই, দিব থেকে। একদিন, অনেক দিন হয়ে গেছে, নবীজি নামাজ পড়তেছে, নফল নামাজ গড়ে। হাসান হুসাইন দৌড়াইয়া এক ভাই গেলাম, এক ভাই আর এক ভাইকে বলে, ভাইয়া নবীজি নানাজি তো ঘোড়া দেয় না, বাহনও দেয় না, চল তাহলে আজকে ঘোড়া দৌড়াই দেই। বলে কেমনে? দুইজন সমানে বিশ্ব নবী সেজদায় গেছেন, দুইজন সমানে পিঠের উপর সওয়ার হয়ে যায়। একজনে কানে ধরছে, ভাবে কথা বুঝাচ্ছেন, কানে ধরে এভাবে ঘোরাইতেছে। এখন সোয়ারি তো আর চলে না, ও সোয়ারি, ও ঘোড়া, আমরা নিয়ে ঘোড়ান বসে থাকলে হবে? নবীজি দুই ভাইকে খুশি করার জন্য সেজদা থেকেই ঘোরাইতেছে, সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে অভ্যাস করাবেন, বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই করে ইনশাআল্লাহ। আমি কোনো ইনফরমেশন পাইতেছি না, মানে কতক্ষণ আমি বলবো না কোনক্ষণ শেষ করবো। আমি তো ভাই আজকের বক্তা না, আমি তো আইসি কাম চালাইবার। হ্যাঁ, কোনো ইনফরমেশন আছে নি? আছে? হুজুর আসছেন?